যে রমজান তো হলো কামাই মাস, আখেরাত কামানের মাস। আমরা রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে বিক্রি করে তারা ব্যবসা করে। আমি জিজ্ঞাসা করলাম দাম কিরকম নেয়, হাসি দিয়া বলে তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম এই প্রশ্ন আর মুফতির সার্টিফিকেট এটার ভিতরে সামঞ্জস্যতা কোথায়? তুমি কি পড়ো না রমজান সহানুভূতির মাস? আমাদের দেশে রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা 1 টাকা মুনাফা নেয় না, এরা সহানুভূতি দেখায়। কেন? সহানুভূতির বিনিময়ে জান্নাত। কি? হ্যাঁ, হাদিসে আছে 1 টাকা মুনাফা নেয় না। এবার দ্বিতীয়টা শোনেন, আরো মজার। যে বিক্রি করছে সে জান্নাতের আশায় 1 টাকা মুনাফা নেয় নেয়। যে কিনছে সে কয় জান্নাত তো আমারও দরকার, তুমি লাভ নাও নাই বটে, এই টাকাটা আমি বেশি তোমাকে হাদিয়া দিয়ে গেলাম, আমারও জান্নাত দরকার। এখন বলেন আমার দেশটা যদি এরকম হইতো কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা যদি বিক্রি করত যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, বা কস্টিং যেই দামে, সমস্ত ভাড়াটারা মিলায়া কস্টিং এই দামে বিক্রি করব, 1 পয়সা লাভ না। ক্রেতা যদি এই কথা মনে করত যে আমারও জান্নাত দরকার, আমি তোমাকে লাভ দিব না কিন্তু কিছু বেশি তোমাকে হাদিয়া দিব, আমারও জান্নাতের দরকার, বলেন কিরম সুখ হইতো? কি এটা কি সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ, যদিও 1 মাসের জন্য অনলি। সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ দিন দিছেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে আমরা সুখী না, উন্নত বটে, সুখী না টাকাওয়ালা বটে, সুখী না সম্পদওয়ালা বটে, সবকিছু আমাদের কাছে আসে, কিন্তু সুখী যাকে বোঝায় ওই সুখী আমরা একজন। এই জন্য আমার কথা শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, দিন দিছেন শুধু দিন একমাত্র আমাদের জন্য, দুনিয়ায় সুখে থাকার জন্য। এই জন্যই কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, এছাড়া সুখী কেউ হবে না। একটা একটা করে দেখানো যায় না। কোনো সম্পর্কে সুখী হবে না, কোনো পেশায় সুখী হবে, কোনো পেশায় সুখী হবে না, কোনো সম্পর্কে সুখী হবে না, অর্থের পাহাড় হইলেও সুখী হবে না। কথা আবার কত দূর চলে যায় কে জানে, ঠিক না? দুনিয়ার সবচেয়ে ধনী কে বলেন? কে? বিল গেটস। ঠিক না?